যুব নেতারা রয়েছে, বিভিন্ন অঞ্চলের প্রতিনিধি, বিভিন্ন ব্লকের প্রতিনিধি সহ ভোটের সময় যারা মূলত নিজের জীবনকে বাজি রেখে ভোট করান, মিটিং মিছিল অ্যাটেন্ড করেন, পোলিং এজেন্টে বসেন, কাউন্টিং এজেন্টে বসেন, এবং আজকের দিনে গদ্দার অধিকারীর সঙ্গে চোখ রেখে যারা লড়াই করেন সেই সমস্ত যুব নেতৃত্বকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ। আগামী 21শে জুলাই যুবর ডাকে আমাদের রাজ্যের সব থেকে বড় প্রোগ্রাম। তবে কখনো কখনো অবাক লাগে, যুব কাজ করবে কিন্তু আবার যুবকে রিকগনাইজ করতে অনেকে সমস্যা হয়। যুব আবার কি? যুবক দিয়ে সব কাজ করানো হবে, ফ্ল্যাগ বাঁধা হবে, ফ্লেক্স বাঁধা হবে, মিটিং এ লোক আনা হবে, কে করবে? যুবক করবে। গাড়ি ভরাবে কে? যুবক। গাড়ি নিয়ে যাবে কে? যুবক। গাড়িতে খাওয়ার ব্যবস্থা করবে কে? যুবক। কলকাতায় নিয়ে যাবে কে? যুবক। তাদের সঙ্গে প্রতিনিধি হিসাবে থাকবে কে? যুবক। আবার সুন্দর করে তাদেরকে গুছিয়ে বাড়ি নিয়ে আসবে কে? যুবক। সমস্ত কাজ যদি যুবক করে, কিন্তু কখনো কখনো আমাদের কষ্ট লাগে যে যুবককে স্বীকৃতি দিতে অনেকের দ্বিধাবোধ হয়। শাখা সংগঠন যুব আবার, তাদের উদ্দেশ্যে বলে দিই, একটা ট্রেনের সংজ্ঞা যদি বলি, একটা ইঞ্জিন সহ বগিকে ট্রেন বলা হয়। কেউ যদি মনে করেন যে শুধু ইঞ্জিন চলে যাবে, বগি যাবে না, তাকে ট্রেন বলা হবে না, দূর থেকে বলবে শুধু ইঞ্জিন যাচ্ছে। রেলগাড়ি বলা হবে না, কমপ্লিট রেলগাড়ি তাকেই বলা হয় ইঞ্জিনের সঙ্গে একটা বগি যখন সংযোগ থাকে, জুড়ে থাকে, একসঙ্গে চলে, তাকে বলা হয় রেলগাড়ি। সেই রেলগাড়ি হচ্ছে তৃণমূল কংগ্রেস পরিবার, ইঞ্জিন হচ্ছে মাদার সংগঠন, আর এক একটা বগি হচ্ছে এক একটা শাখা সংগঠন। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের পরিবার, এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস। মন খারাপ করার জায়গা নেই। ছাত্র থেকে যুব, যুব থেকে মাদার, মাদার থেকে জয়েন্ট বাইরে তো সিস্টেম করা আছে। দলের এটা বিধান আছে, সেই বিধানকে মান্যতা দিয়ে আমাদের চলতে হবে। আমরা সকলেই দলের অনুগত সৈনিক। দল যা নির্দেশ দিবে সেটা শিরোধার্য, সেটাকে মান্যতা দিয়ে আমাদের চলতে হবে। হ্যাঁ, পথ চলতে গিয়ে অনেক সময় হোটেল খেতে হয়, প্রতিবন্ধকতা তৈরি হয়। সেই প্রতিবন্ধকতা কাটানোর দায়িত্ব যুবদের নিতে হবে। এই জেলায় 2020 সালে নভেম্বর মাস আমাদের যখন নতুন কমিটি ফরমেশন হয়েছিল, নতুন যুব কমিটি, জেলা কমিটি, টাউন কমিটি, ব্লক কমিটি তৈরি হয়েছে। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল হলদিয়া টাউনের যুব সভাপতি, সুজিত দা দায়িত্ব ছিল পাঁশকুড়া ব্লকের সভাপতি, যুব সভাপতি। মানে সুজিত দাও যুব থেকে উঠে এসেছে, এটাই সিস্টেম। শুভেন্দু অধিকারী দলের থেকেও সেই সময় আমরা দেখলাম কি দলের ব্যানারে কোনো প্রোগ্রাম করছে, দাদার অনুদানের ব্যানারে প্রোগ্রাম করছে। আমরা এই জেলায় প্রথম হলদিয়া সহ তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আমরা প্রায় 10,000 লোকের মিছিল করেছিলাম। শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে আছে, তার চোখে চোখ রেখে লড়াই করেছিল যুব সংগঠন হলদিয়া যুব কর্মীরা। সেদিন বেরিয়েছিলেন এবং বুঝিয়ে দিয়েছিলেন যে শুভেন্দু অধিকারীর সঙ্গে লড়াই করতে একমাত্র যুবরাই এই জেলায় সক্ষম হয়েছে। অনেক নেতৃত্ব উপস্থিত আছে যারা সেদিন অংশগ্রহণে সামিল ছিল। তাই বলবো, অনেক চেনা মুখ। আমি যখন নতুন যুব সভাপতি হয়েছিলাম, এখানেই প্রথম মিটিং ডেকেছিলাম। অনেকে হয়তো ভুলে গেছেন, সবাইকে আমরা ডেকেছিলাম, রাজ্যের যুব নেতৃত্ব সহ সমস্ত অঞ্চল সভাপতি এক্সিস্টিং যারা ছিলেন,
ব্লক সভাপতি, টাউন সভাপতি যারা ছিলেন সকলকে ডেকেছিলাম। কিন্তু যারা পদ নিয়ে পদকে সিন্ধুকে ঢুকিয়ে তালাচাবি মেরে বলছে আমি অমুক সভাপতি ব্লকে, তারা যারা ইনঅ্যাক্টিভ ছিল, রাজ্যের অনুমোদন সাপেক্ষে আমরা কয়েকটা ব্লক টাউনের উপরে কনভেনার নিয়োগ করেছিলাম। আমার সম্পত্তি নয় তৃণমূল কংগ্রেস যে আমি সিদ্ধান্ত নিয়ে নেব। দলের যা সিদ্ধান্ত, দলের যা নির্দেশ, সেটাকে পাথেয় করে আমরা চলি সব সময়। তাই যারা দলের দায়িত্ব এখন আছেন বা আগামীতে পাবেন, সুন্দরভাবে দলটাকে শক্তপোক্ত করে ধরবেন। সাংগঠনিক যখন আপনি দায়িত্ব নিচ্ছেন, সংগঠনটাকে মজবুত করবেন। 21শে জুলাই আমরা সকলেই যাব। 2000 বুথ পিছু 20টা লোক গেলে 20,000 লোক। এমনি মোড়ের মাথায় চা খেতে খেতে 15-20 জন বসে থাকে, মানে হাসি ফুর্তি করতে করতে 20,000 লোক জেলা থেকে এমনি চলে তমলুক সাংগঠনিক জেলা। সেই দায়িত্ব আমাদের নিতে হবে এবং সেদিন আমরা নির্দেশের জন্য অপেক্ষা করব। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি পথ নির্দেশ দেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেন, সেটাকে আমরা পাথে করে আগামী আমরা পথ চলা শুরু হবে। কয়েকটা বিষয় আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি। বিগত পঞ্চায়েত নির্বাচন আমরা দেখেছি বহু বুথে পঞ্চায়েতে আমাদের রেজাল্ট ভালো ছিল, আমরা জিতেছি, ভালো রেজাল্ট করেছি। কিন্তু জানি না কি কারণে একই বুথ 2023 সালে জিতলাম, একই বুথে 2024 সালে ফল খারাপ হচ্ছে। খারাপ হচ্ছে কেন, খারাপ হচ্ছে সেটা পর্যালোচনা করার প্রয়োজন আছে। আপনারা বসবেন বুথে বুথে রেজাল্ট শিট নিয়ে, যদি না থাকে বলবেন, আমি প্রসেনজিৎ ভাইকে দিয়ে দেবো, আপনারা নিয়ে নেবেন। আপনি যে অঞ্চলের প্রতিনিধিত্ব করছেন, ধরুন আপনার অঞ্চলে 22টা বুথ আছে, 22টা বুথের রেজাল্ট কি, ধরুন 10টা জিতছেন, 12টা হেরে গেছে, হতে পারে। 12টা কেন হল না, কোন পাড়ায় কি সমস্যা আছে, কেন হচ্ছে না, মানুষ কেন মুখ ফিরিয়ে নিচ্ছে, এর পর্যালোচনা করতে হবে। যেহেতু সুজিত দা বলে দিয়েছেন, বাজার যুব সকল শাখা সংগঠনকে একটা পরিবার, আমরা একসঙ্গে চলতে হবে। তাই বলবো নিজেরা বসে পর্যালোচনা করুন। সময় বেশি নেই, আর 2026-এর লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে। 2026-এর লড়াই আমাদের তমলুক সাংগঠনিক জেলা থেকে 8টা সিট আমরা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলে দেব এবং চতুর্থবারের জন্য নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বাংলার মসনদে বসাবো। এই প্রতিজ্ঞা, এই শপথ আজকে আমরা এই আজকে কোথাও কোথাও আমাদের আইডেন্টিটি নিয়ে প্রশ্ন উঠছে। আপনি তৃণমূল করেন কিনা আপনাকে পরিচয় দিতে হচ্ছে। আজকে আনন্দবাজার পত্রিকা খুলে দেখবেন, আজগর আলীকে পরিচয় দিতে হবে। আজগর আলী তৃণমূলের কোন জায়গায় আছে কিনা, কি সব বাজারি পত্রিকা কি সব ছেপেছে, তো পয়সা দিয়ে ছাপা পেপার শুভেন্দু অধিকারী চালায়, আর তার কিছু অনুগামীরা জেলায় আছে, 200-500 টাকা দিলে এই সমস্ত বাজারি পত্রিকায় পেপার বিক্রি করা যায়, কেনা যায়। কে দিয়েছে এটা, কার কথা? এই নন্দকুমার বিধানসভায় থাকে জেলা পরিষদের হোল টাইমার, জুতা বালিশ করে ওঠে, তার কাছ থেকে আমাকে সার্টিফিকেট নিতে হবে। আমি জেলা ফার্স্ট বয়, ও জেলা পরিষদ দাঁড়িয়েছিল, ফেল হয়েছে। ফেল স্টুডেন্টের কাছ থেকে আমি ফার্স্ট বয় সার্টিফিকেট হয় না। ফলে যেখানে থাকার সেখানে ঠিক করে থাকলে ভালো। জুতা পালিশ করে পদ নিয়ে এসছে, যোগ্যতা নেই ওই জায়গায় থাকা। হলদিয়ায় আন্দোলন হচ্ছে শ্রমিকদের, 59টা শ্রমিক না খেতে পেয়ে বসে আছে। কার কাজ, কার কাজ? আমাকে বলছে আমি আইনটিটিউসির কেউ নয়। না, আমি আইনটিটিউসির কেউ নই, আমি হতেও চাই না। আমি তৃণমূল কর্মী। 59টার মানুষ যখন খেতে পায় না, তার পাশে দাঁড়ানোর দায়িত্ব একটা তৃণমূল কংগ্রেসের কর্মী। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, এটাই তিনি আমাদের। আজকে যুব অনুষ্ঠান বলুন, এমএলএ সাহেবরা কি যুব করে? কেন বসে আছে? যুবর যে আন্দোলন, যুবর যে কথা, যুবর যে উদ্যোগ, সেই উদ্যোগকে সম্মতি জানানোর জন্য ওনারা এসেছেন, সমর্থন জানানোর জন্য ওনারা এসেছেন। ওনাদের কিছু কথা আমরা শুনবো, এই জন্যই আমরা ডেকেছি। আইনটিটিউসিতে 10 জন লোক আছে, তাহলে আর যারা যায়, যারা আইনটিটিউসির
যদি পদে না থাকে তারা কি যাবে না সেখানে? এই প্রশ্ন রইল ওই সমস্ত শুভবুদ্ধি স্বার্থান্বেষী মানুষের কাছে, যারা তৃণমূল কংগ্রেসের ছাতার তলায় থেকে দলের ভোট ব্যাংক নষ্ট করছে, তাদের বিরুদ্ধে একটাই কথা, ছি ছি ছি, একটাই কথা, ছি ছি ছি। তৃণমূল কংগ্রেস শক্তপোক্ত সংগঠন রয়েছে আমাদের তমলুক সংগঠনের জেলায়। দু একটা ছিটাফাটা পোকামাকড়ের দ্বারা দলের কিচ্ছু ক্ষতি হবে না। তাহলে আপনারা চোখ কান খোলা রাখবেন। ভূত কেন হারছে নিজেরা উপলব্ধি করুন। শুভেন্দু অধিকারী একা তৃণমূল থেকে বিজেপিতে গেছে, তার মেকানিজম এখনো আমাদের দলে বিভিন্ন জায়গায় কোথাও কোথাও ক্ষমতা ভোগীরা এখনো রয়েছে। সেটা আইডেন্টিফাই করার দায়িত্ব তৎকালীন যেহেতু আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় চিহ্নিত করে দিয়েছিলেন যে শুভেন্দু অধিকারী তৃণমূলের পোকা ছিল, তাকে বার করে দেওয়া হয়েছে। এখনো সেই পোকার কিছু অনুগামীরা আমাদের দলে আছে, তাদেরকে বার করার দায়িত্ব যুব সংগঠনকে নিতে হবে, তাদেরকে দেখার দায়িত্ব যুব সংগঠনকে নিতে হবে। রাডারের মতো, সিসিটিভির মতো চিহ্নিতকরণ করে তাদের উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। আমরা এমনি এমনি হারছি না। সরসার ভিতরে ভোট ঢুকে আছে, সরসার ভিতরে ভোট ঢুকে আছে। নাহলে 23 সালে আমরা জিতি, 24 সালে হারি কি করে? একই বুথে 23 সালে 700 লিড, 800 লিড, 1000 লিড, সেই বুথে 2024 সালে 500 মাইনাস, 400 মাইনাস হয় কেন? ও তৃণমূলের ক্ষমতা ভোগী, শুধু ক্ষমতা লোভী। আমি পঞ্চায়েত মেম্বার হয়ে গেছি, আমি পঞ্চায়েত সমিতি মেম্বার হয়ে গেছি, আমি বড় নেতা হয়ে গেছি, নিজের বুথ জিতাতে পারছি না, নিজের বুথ জিতাতে পারছি না। দায়িত্ব নিতে হবে। যুব সংগঠন এখানে সমস্ত পরিসংখ্যান যেন সবসময় থাকে। যে ব্লকের নেতৃত্ব দেবেন, যে অঞ্চলের নেতৃত্ব দেবেন, যেন পুঙ্খানুপুঙ্খ স্ট্যাটিস্টিক নিজেদের কাছে থাকে। জেলা সভাপতি জিজ্ঞাসা করলে যেন সঙ্গে সঙ্গে বলতে পারেন আপনার রেজাল্ট কি আছে। 4 বছরের স্ট্যাটিস্টিক নেবেন, বিগত 4 বছর আমাদের লড়াই হাতাকড়ি পদ্মের সঙ্গে, একসাথে চেকওয়াল মিডিয়ার সঙ্গে, বাজারি পত্রিকার সঙ্গে আমাদের লড়াই হবে আগামী 26। এবং এই চেকওয়াল মিডিয়াকে আমরা রাজনৈতিক দল হিসাবে চিহ্নিত করে ওদেরকে একটা সিম্বল আপনাদের করে দিয়ে দেবো। ওরাই সিম্বলে লড়ুক। হাতাকড়ি পদ্মের সঙ্গে মিডিয়া একটা সিম্বল দিয়ে দেবো, চেকওয়াল মিডিয়ার সিম্বল, যে আমি ভেবে রেখেছি। ফলে এদেরকেও রাজনৈতিক দল হিসাবে আমাদের মোকাবিলা করতে হবে। দেখছেন না, দিলকে তাল করে দিচ্ছে, দিলকে তাল করে দিচ্ছে। কয়েকটা ছবি দেখিয়ে, তৃণমূল কংগ্রেসের কয়েকটা ছবি দেখিয়ে স্কাউন্ডারটা, নাম আমি নেব না, কসবা কাণ্ডে, তার ছবি দিয়ে তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। আমি একটা ছবি দেখাবো, মিডিয়া আছে নাকি? চেকওয়াল মিডিয়া তো দেখাবে না এগুলো, আমাদের তো পয়সা নেই, দিতে পারবো না। একটা ছবি দেখায়, দেখে নেন। ওরা তো দেখাচ্ছে, কি ছবি দেখাচ্ছে? আমাদের নেতা নেত্রীদের সঙ্গে এই স্কাউন্ডারের ছবিটা দেখিয়ে সারাদিন নিউজে এটা বুঝাতে চাইছে যেন তৃণমূল কংগ্রেস এই কাণ্ডের সঙ্গে যুক্ত আছে। যদি তাই হয় তাহলে এই ছবিটার উত্তর আপনারাই দেবেন, আপনারাই দেখাবেন। এই ছবিটা হচ্ছে গদ্দার অধিকারী। কার সঙ্গে ছবি? হলদিয়া জানেন তো, মা ও মেয়েকে পুড়িয়ে হত্যা করেছিল, মা ও মেয়েকে পুড়িয়ে হত্যা করেছে। ছেলেটার নাম সাদ্দাম, ভালো করে দেখলেন। এই ছেলেটার নাম সাদ্দাম। গদ্দার অধিকারীর সঙ্গে ছবি দেখুন। তাহলে গদ্দার অধিকারীকে কেন জেলে ঢোকানো হবে না? কোন একটাও মিডিয়া বলছে এটা? বলছে না। মা ও মেয়েকে ধর্ষণ করে পুড়িয়ে জ্যান্ত মেরেছিল। এই হচ্ছে গদ্দার অধিকারীর সঙ্গে ছবি দেখুন। আরো আছে, আরো আছে ভর্তি। বলুন, যদি মিডিয়ারা নিরপেক্ষ কেন নয় আপনারা বিচার করবেন। আমার মিডিয়ার বন্ধুদেরকে আমি বলবো, আপনারা উত্তেজিত হবেন না, আমাকে ভুল বুঝবেন না। আর সিদ্ধারা যদি সোজা রাখেন আমাদের সমর্থন পাবেন, আর যদি সিদ্ধারা বিক্রি করে দেন তাহলে হাতাতুড়ি পদ্মের মতো আপনাদেরও একই হালত হবে, একই হালত হবে। 2016 সালে কি বলেছি? বলে জোট প্রার্থী ক্ষমতায় আছে, বলছে জোট প্রার্থী বাংলায় ক্ষমতায় আসতে চলেছে। কে বলেছিল? এই আনন্দ, এবিপি আনন্দ আর এইসব চেকওয়াল। কি দেখলাম আমরা? 180টার বেশি সিট নিয়ে আমরা ক্ষমতায় এলাম। 2021 সালে
এই সাবজেক্ট করে মিডিয়ারা বলেছিল 200 বেশি সিট বিজেপি পাবে, বিজেপি 200 বেশি সিট পাবে। কারা পেল 200 বেশি সিট? আমরা, তৃণমূল কংগ্রেস। এরা দিনকে রাত, রাতকে দিন করে। ফলে আমাদের লড়াই মিডিয়ার বিরুদ্ধে জন্যই বলছি। আপনি অনেক কাজ করছেন কিন্তু মিডিয়া উল্টা প্রচার করে দিচ্ছে। আপনার প্রচারটাকে অন্য অ্যাঙ্গেলে নিয়ে চলে যাচ্ছে, আপনার সামাজিক কাজকে অন্যভাবে এরা প্রেজেন্টেশন দিচ্ছে। তাই বলবো আমাদের সোশ্যাল মিডিয়াকে আরো অ্যাক্টিভ হতে হবে। কার কার ফেসবুক আছে হাত তুলুন। ফেসবুক কারা করেন, দলীয় প্রচার কারা করেন হাত তুলুন। খুব কম। আজকে প্রসেনজিৎ ভাইকে বলবো একটা সুন্দর অফিসিয়াল গ্রুপ করে অঞ্চল ওয়াইজ 110টা অঞ্চল আছে, অঞ্চল ওয়াইজ একটা করে গ্রুপ এবং দলীয় প্রচার করবেন। নিজস্ব প্রচার, নিজের লিডার, নিজের প্রচার অবশ্যই রাখতে হবে, যা অ্যাক্টিভিটি নিচ্ছেন তার সঙ্গে সেন্ট্রালি যে দলীয় প্রচার যেটা আমাদের নেত্রী এবং নেতারা করেন বা রাজ্যব্যাপী যে প্রচার হয় সেই প্রচার এবং সরকারের যে প্রচার সেই প্রচারগুলো আমাদের সোশ্যাল মিডিয়ার থ্রু থেকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এই কাজটা করতে হবে নিষ্ঠার সঙ্গে। কারণ আমাদের প্রচার টিভিতে আপনারা দেখতে পাবেন না। আমাদের যুবদেরকে মূল দায়িত্ব নিতে হবে, সোশ্যাল মিডিয়াকে আরো স্ট্রং করতে হবে। 2026-এর লড়াই কঠিন লড়াই আছে, কঠিন লড়াই আছে। সেই লড়াইকে সামনে রেখে আমাদের বিশেষ করে তমলুক সাংগঠনিক জেলা, আপনারা জানেন গদ্দারের জেলা, গদ্দার অধিকারীর জেলা। এই জেলায় চোখ কান খোলা রাখতে হবে, ফাঁক ফোকর রাখা যাবে না, একদম মুঠি ঠিক রাখতে হবে, মোটাটা ঠিক রাখতে হবে। একটু খুলে দিলে মুশকিল হয়ে যাবে, যেটা আছে সেটাও করে যাবে, আবার শয়তান ঢুকে যাবে। সাবধান, বি কেয়ারফুল। বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমাদের সিনিয়র নেতৃত্বরা রয়েছেন। শুধু একটি কথা বলবো, প্রসেনজিৎ ভাই, আমি প্রসেনজিৎ ভাইকে শুভেচ্ছা জানাবো, আমাদের জেলার নতুন যুব সভাপতি। আমি শুভকামনা জানাবো যে প্রসেনজিৎ ভাই আগামীতে আমাদের যুব সংগঠনকে আরো বেশি শক্তিশালী করবে এবং সকলে সমস্ত দিক থেকে প্রসেনজিৎ ভাইকে সাহায্য সহযোগিতা করবেন। নতুন এসছে, আমার পক্ষ থেকে যা সাহায্য সহযোগিতা লাগবে আমার ছোট ভাইকে আমি সমস্ত দিক থেকে করবো। যা গাইড করা, যা হেল্প চাইবে আমি প্রস্তুত আছি। কারণ আজকে ছাত্র আছে, কাল যুবক, কেউ পার্মানেন্ট থাকবে। ফলে আপনারা, সুজিতা বলে গেছে, আপনাদেরকে এগিয়ে আসতে হবে, আগামীতে তৈরি হতে হবে। নেতার দায়িত্ব হচ্ছে নেতৃত্ব তৈরি করা। আগামীতে আপনারাও নেতৃত্ব দিবেন ধীরে ধীরে। অঞ্চল থেকে ব্লকে আসবেন, ব্লক থেকে জেলায় আসবেন, এটাই তো সিস্টেম। কোনো জায়গা তো ফিক্সড না। তাই বলবো, মাথার উপরে যে ছাদ আছে, জোড়া ফুলের ছাদ, এই ছাদটাকে মজবুত করে ধরতে হবে, তার রশ্মিটাকে আরো মজবুত করে ধরতে হবে। এইটুকু কথা বলে দলীয় নির্দেশের অপেক্ষায় থাকবেন। দল যা নির্দেশ দিবে সেটাকে পাথেয় করে আমাদের চলতে হবে। এবং আগামী 21শে জুলাই আপনারা যারা দায়িত্ব সহকারে যাবেন, মানুষদেরকে নিয়ে, বিশেষ করে বয়স্ক মহিলাদের নিয়ে না যাওয়াই ভালো। বর্ষাকাল, ট্যাটপ্যাট করতে করতে না যাওয়াই ভালো। ইয়ংরা চলুন, যুবটাকে হচ্ছে ইয়ংরা ভরে দেন ব্রিগেড মাঠ, কলকাতা ময়দান, কলকাতা রাজপথ, যুবরাই ভরে দিতে পারে। বলছি তো 20টা করে বুথ থেকে ছেলে গেলে 20,000, এমনি হাসতে হাসতে চলে যাবে। কেউ বাইকে চলে যাচ্ছে, কেউ টেকারকে চলে যাচ্ছে, আমরা দেখি ভাড়া করে চলে যাবে। তো এই দায়িত্ব আমাদের নিতে হবে। সেন্ট্রালি থাকবে, বাস থাকবে, সেন্ট্রালি থাকবে, কিন্তু যুবদেরও উদ্যোগ নিয়ে কিছু করতে হবে। আমি দেখেছি সুবিধ ভাই কথা আছে, 1000 বাইক নিয়ে যাওয়ার প্রোগ্রাম আছে শহীদ মাতঙ্গিনী ব্লক থেকে। ভালো উদ্যোগ। ইয়ংরা, যুবকরা তো এই কাজ করবে, যুবকদের তো এগিয়ে আসতে হবে। তাই বলবো, উপস্থিত সকল শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব যারা রয়েছেন, 21শে জুলাই নির্দিষ্ট দায়িত্ব সহকারে যাদেরকে নিয়ে যাবেন এবং দায়িত্ব সহকারে আবার ফিরিয়ে আনবেন বাড়িতে, এইটুকু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমার প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেস জিন্দাবাদ। জয় হিন্দ, জয় বাংলা। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন।